আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে ধরেন জুমার নামাজ সবাই পড়তেছে, কিন্তু যাওয়ার সময় কেউ সওয়াব নেবেন 10 কেজি, কেউ পাবেন 1 কেজি, কেউ পাবেন 1 পোয়া, কেউ পাবেন 100 টাকা, কেউ খালি জিরো পাই চলে যেতে হবে। এখন তো সবাই জুমা পড়ছি, এক ইমামের পিছনে পড়ছি, কিন্তু সওয়াব সমান হলো না কেন? এই সওয়াবটা নির্ভর করবে আপনার ঈমান আর তাকওয়ার উপরে। এটার বেশি আর কম নির্ভর করবে আপনার ঈমানটা কতটুকু গভীর, কতটুকু বিশুদ্ধ, আপনার তাকওয়াটা কোন লেভেলের, এটার উপরে আপনার সওয়াব নির্ভর করবে। তো যে কথাটা আমরা বলছিলাম যে এই যুগে যুগে সমস্ত মুশরিকদের একটাই পয়েন্ট, যে আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষেরা, আল্লাহর ওলিরা, বুজুর্গরা, আমাদের আকাবেরারা এগুলা করে আসছে। সুতরাং আপনি আবার যত শিরিক বলেন আর সে মানতে রাজি হয় না। আল্লাহ পাক কোরআনে কারিমে নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকদের বর্ণনা দিয়েছেন যে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকেরা বলতেছেন যে মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, সূরা আল মুমিনুনের 24 নম্বর আয়াত। বলতেছেন নূহ, আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদের থেকে তো তুমি যে সকল কথাবার্তা বলতেছো এগুলো তো আমরা কোনোদিন শুনি না। মা সামি'না বিহাজা, এগুলো আমরা কোনোদিন শুনি নাই। ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের মধ্যে তোমার এই সকল কথা কোনোদিন শুনি নেই। তাহলে নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা বাপ দাদার কথা বলছে। সালেহ আলাইহিস সালামের যুগের লোকেরা, সালেহ আলাইহিস সালাম কাদের কাছে আসছিলেন? সামুদ জাতির কাছে। সামুদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামের দাওয়াত শুনে বলতেছে আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যার ইবাদত করত তুমি কি আমাদেরকে তাদের ইবাদত করতে নিষেধ করতেছ? আমাদের বাপ দাদারা এসব ওলি আল্লাহর, এসব বুজুর্গদের সিন্নি করছে, ওরস করছে, তারপরে মান্নত করছে, গরু ছাগল খাসি মুরগি মোমবাতি টাকা পয়সা কত কিছু মান্নত করছে, আর তুমি আসে আমাদেরকে এগুলো নিষেধ করতেছ। বোঝা গেছে তুমি ওলিয়া উলিয়া দুশ্মন। তুমি কি ওলিয়া উলিয়া মানো না? ওলিয়া উলিয়া সমস্ত নবীদেরকে ওই যুগের মুশরিকেরা বলতো যে ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়া দুশ্মন। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছে 5 জন ওলির নাম ধরে ধরে তারা বলছে ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালামের যুগের 5 জন বড় বড় আল্লাহর ওলি, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। খবরদার নূহের কথা শুনি আমাদের এসব ওলিয়া উলিয়া ছাড়া যাবে না। তাহলে তার অর্থ কি? নূহ ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়া বিরোধী, ওলিয়া উলিয়া দুশ্মন। কিন্তু নূহ আলাইহিস সালাম তো ওলিয়া উলিয়া দুশ্মন না, তারা শিরিকটা করতেছে ওলিয়া উলিয়া কেন্দ্রিক। নূহ আলাইহিস সালাম যখন বললেন শিরিক ছাড়ো, তখন তারা মনে করতেছে শিরিক ছাড়লে তো আমাদের ওলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আমাদের বাপ দাদারা যেটা করে আসছে তুমি আমাদেরকে সেটা নিষেধ করতেছ। শুআয়ব আলাইহিস সালামের কওম তারাও ঠিক একই কথা বলতেছে। সূরা হুদের 87 নম্বর আয়াত, আসসালাওয়াতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। নূহ, তোমার সালাত, তোমার দাওয়াত কি আমাদেরকে নিষেধ করে যে আমাদের বাপ দাদারা যার ইবাদত করতে সেটা আমরা ছেড়ে দিব? এটাই কি তুমি দাওয়াত দিতে চাচ্ছ? অর্থাৎ সবার কথা বাপ দাদা। আরেকটা বাপ দাদার সুন্নত হলো ফেরাউনি সুন্নত, ফেরাউনের সিস্টেম। মুসা আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে ফেরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন। ফেরাউন চুপ করে শুনে দিছে, সে তো জানো মাল, সে পৃথিবী চালায়, ওই জমানার সবচেয়ে বড় শাসক। সে চুপ করে শুনে আছে। শুনতে 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 মুসা আলাইহিস সালামের দাওয়াত শেষ হয়েছে। বললো মুসা, তোমার দাওয়াত শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা দাও, আমার একটা প্রশ্নের জবাব দিলে তোমার সাথে আমার দফা দফা শেষ, খালি একটা কোশ্চেন। তো বলেন কি কোশ্চেন?
সূরা তাহার 51 নম্বর আয়াত। আল্লাহ পাক ফেরাউনের ওই কোশ্চেনটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ফেরাউন বলতেছেন ফামা বালুল কুরুনিল উলা, খালি একটা জবাব দাও, আমাদের বাপ দাদাদের অবস্থা কি? আমাদের বাপ দাদারা জান্নাতে আছে না জাহান্নামে আছে? তুমি খালি এই পয়েন্টটা উত্তর দিয়ে চলে যাও, শেষ। এখন ফেরাউন এখানে দুইটা মতলব। একটা হলো মুসা আলাইহিস সালাম যদি বলেন যে এরা সব জান্নাতে চলে গেছে, তো তোমার কথা না শুনি, তোমার দাওয়াত না শুনি যদি জান্নাতে চলে যায়, তা আমরাও শুনলাম না। কারণ তারা যদি তোমার দাওয়াত ছাড়া আমাদের বাপ দাদারা এইভাবে করে যদি তারা জান্নাতে যায়, ওই যে লক্ষ্মীপুরের ভাইরা যদি বলে তারা যদি শিরিক করে বেদাত করে আল্লাহর ওলি হইতে পারে, আমরাও করলাম। এখন ওই ফেরাউন বলতেছে যে তারা যদি জান্নাতে যায় তাহলে তার তোমার কথা শোনার দরকার না, আমরা যে অবস্থায় আছি জান্নাতের রাস্তায় আছি। আচ্ছা, আবার যদি মুসা আলাইহিস সালাম বলেন যে তোমাদের বাপ দাদা সব জাহান্নামে চলে গেছে, এবার ফেরাউন পুরা দেশের মানুষকে খেপাই দিবে যে দেখো মুসা কিন্তু তোমাদের বাপ দাদা সবাই জাহান্নামে পাঠাই দিচ্ছে। দেশের মানুষ তার কথা শুনবে না, তার দাওয়াত শুনবে না। কি সূক্ষ্ম প্রশ্ন দেখছেন, এক প্রশ্ন দিয়ে শেষ। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম তো আর যে সেভাবে কথা বলার লোক না, কারণ তিনি আল্লাহর রাসূল, এবং খালি রাসূল না, উলুল আযম মিনার রাসূল। 5 জন উলুল আযম রাসূলের মধ্যে একজন। তো নবী রাসূলেরা তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। মুসা আলাইহিস সালাম বললেন বাপদাদারা তো আল্লাহর জিম্মায় চলে গেছে, তাদের হিসাব আল্লাহর কাছে। তারা জান্নাতে আছে না জাহান্নামে আছে আমি কিছুই বলতে পারবো না, তাদের হিসাব আল্লাহ করবেন। সেটা নিয়ে আমার চিন্তার বিষয়ও না, আমার দাওয়াতের বিষয়ও না, আমার কোনো বিষয় না, এটা সাবজেক্ট না আমার বিষয় তোমার সাথে আমার সাথে। কারণ আমাকে আল্লাহ বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আমাকে বলছেন তুমি ফেরাউনের কাছে যাও, তোমার বাপ দাদার কাছে যাইতে কয় না, ফেরাউনের কাছে যাইতে বলছে। আর বলছে ফেরাউন বিপদসীমার উপরে চলে গেছে, বিপদসীমার উপরে প্রবাহিত হইতেছে, তার কাছে যাও। আমি তোমার কাছে আসছি, আমার রবের পক্ষ থেকে দাওয়াত পৌঁছাই দিচ্ছি। আচ্ছা, আজও দেখবেন, কিছুদিন আগে দেখি মুন্সিগঞ্জে একটা বাহাস চলতেছে। তো আমাদের কিছু ভাই, সম্মানিত কিছু ভাই ওখানে একটা স্কুল করছেন। তো বিভিন্ন এলাকার মুফতি সাহেবেরা এসে ওই স্কুলটা করতে দিবে না, বাধা দিতেছে। আচ্ছা, তারপরে আবার তারা অনেক মুফতি সাহেবদেরকে নিয়ে গেছে, এলাকার চেয়ারম্যান সাহেব আসছে, তো অনেক ঘটনা। তা আমি ভিডিওটা দেখলাম বসে বসে একদিন। তো চেয়ারম্যান সাহেব দুই পক্ষের কথা শুনতেছেন, শুনতে শুনতে এক পর্যায়ে মুফতি সাহেবেরা লাস্টে ফেরাউনের পয়েন্টে চলে গেছে। মুফতি সাহেবেরা উঠে চেয়ারম্যান সাহেব বলতেছেন চেয়ারম্যান সাহেব আর কোনো কথাবার্তার দরকার নাই, বাহাস দরকার নাই, একটা পয়েন্টে সমাধানে চলে আসে। কি পয়েন্ট? কাজটা চেয়ারম্যান সাহেব আপনি বলেন, আপনার বাপ দাদারা যে নামাজ পড়ছে কোথায় হাত বাঁধছে কোন তো দেখি? আপনার বাপ দাদারা হাত বাঁধছে কোথায়? আপনার বাপ দাদারা আমিন সশব্দে কইছে না নিঃশব্দে বলছে? আপনার বাপ দাদারা রাফুল ইয়াদান করছে কিনা? এখন চেয়ারম্যান সাহেব আপনি যদি বলেন যে বাপ দাদারা এগুলা করে নাই, তো বাপ দাদারা কি জাহান্নামে গেছে? তাহলে বাপ দাদারা না করলে, তারা যদি না করি জান্নাতে যাইতে পারে, তা আমরা করার দরকারটা কি? ফেরাউনি পয়েন্ট দেখেন, এই ফেরাউনি পয়েন্ট কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথাটা আল্লাহ পাক উল্লেখ করে দিচ্ছেন। তাহলে একটা পয়েন্ট আমরা পাইলাম কি? বাপ দাদা। আমাদের সময় কম, সংক্ষেপে পয়েন্টগুলো বলবো। 2 নম্বর পয়েন্ট, মাবুদ কমানো যাবে না, মাবুদ বাড়াইতে হবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। মাবুদ কমাইলে বিপদ, মাবুদ যত বাড়ানো যায় তত সুবিধা। এটা হলো মুশরিকদের একটা বড় দলিল। এই নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা বলছে, মুসা আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, সব যুগে। সূরা সোয়াদের 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা 361 মাবুদের মধ্য থেকে 360টা ডিলিট করে দাও, মুছে ফেলো, খালি এক মাবুদ আল্লাহকে সত্যিকারের মাবুদ মেনে নাও। তখন তারা জবাবটা দিছে কি? আজআলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বলে যে 360 জন থাকি, 61 জন থাকি শান্তিতে নেই।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 360 জন বাদ দি নাকি আল্লাহকে মাবুদ বানাইতাম। এবার তো আর আমাদের অশান্তির কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, কারণ এখন এক এক সেক্টরে এক এক মাবুদে কাজ করে। ছেলে মেয়ে হয় না, এই মাবুদের কাজ। ব্যবসা বাণিজ্যের উন্নতি হইতেছে না, ওই মাবুদে করে। জ্বর হয়েছে, এই মাবুদে করে। ক্যান্সার হয়েছে, এই মাবুদে করে। এই সমস্যা, এই মাবুদে করে। তাহলে এক সেক্টরে এক মাবুদের কাজ ভাগ করে দিছি আমরা। এখন যদি সব কাজ আল্লাহর হাতে দিয়ে দেওয়া হয়, তা আল্লাহ কয় দিক সামলাবে? নাউজুবিল্লাহ। এটা যুগে যুগে সমস্ত মুশরিকদের পয়েন্ট। তারা মাবুদ কমাইতে রাজি নেই। তারা বলে যে এই সকল আল্লাহর ওলিরা, এরা তো আল্লাহর মুকাররাবিন, আল্লাহর কাছের মানুষ। তো সুতরাং আল্লাহর কাছের মানুষ, তা আল্লাহকে আমাদেরকে চিনে নাকি সবাই? কি এলাকার এমপি সাহেব, কি এলাকার মানুষ সব চিনে? তো সুতরাং এমপি সাহেবের কাছে যাইতে হইলে যারে চিনে তারে ধরে নিয়ে যাইতে হইব সাথে করে, তাহলে এমপি সাহেব কাজটা করে দিব। আমি সরাসরি চলে গেছি এমপি সাহেবের কাছে, এমপি সাহেব তো আমাকে চিনেই না, কাজটা করবে কেমনে? এখন কোন বান্দা যদি সরাসরি আল্লাহর কাছে চলে যায়, তাহলে আল্লাহ তারে চিনে নাকি? আল্লাহর কাজটা কিভাবে করবে? তো কি করতে হবে? আল্লাহ ধরেন এই মোহাম্মদপুরে এই এলাকায় ফিস সাহেব যিনি আছে, উনারে খালি চিনি। সুতরাং আপনার কোনো কাজের দরকার আল্লাহর কাছে, আপনি ওনার মাধ্যমে যাবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাব। আর উনি যদি একটু বলে দেয় আল্লাহ উনি আমাদের লোক, আমাদের আকীদার লোক, তাহলে আল্লাহ কাজটা তাড়াতাড়ি করে দিব। এখন আপনি সরাসরি চলে গেছেন। মুশরিকেরা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করছে। মানে শিরকের একটা পয়েন্ট হলো আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করা, মানে আল্লাহকে চিনতে পারে না। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে কয়েক জায়গায় বলছেন, তারা আসলে আমি আল্লাহকে চিনতে পারে না, যথাযোগ্য মর্যাদা আমার নিরূপণ করতে পারে না। আল্লাহ কি এটাই বুঝে না, এরা মাখলুকের মতো মনে করে বসে থাকে। কলকাতার এক বক্তা দেখি যে ওরে আল্লাহ মাইক টেক ফাটাই ফেলতেছে, ওয়াহাবিরা আলে হাদিসেরা, যে আল্লাহ রসুলকে হাজির নাজির বলে না। তা আল্লাহ রসুল হাজির নাজির, এটা দলিল কি? তো উনি জনগণকে বুঝাইতেছে, আচ্ছা ভাই, কলকাতা হাইকোর্টে একটা বিচার গেছে, 3 জন সাক্ষী নিয়ে আসা হয়েছে। একজন সাক্ষীরে বিচারক জিজ্ঞেস করতেছে, এই হত্যাকাণ্ডটা যে হয়েছে তুমি ওখানে ছিলা, তুমি দেখছো? কয় না, আমি দেখিও নাই শুনিও নাই। যাও, তোমার সাক্ষী বাতিল। আরেকজনকে আসছে সাক্ষী, কয় তুমি হত্যাকাণ্ড হয়েছে দেখছো শুনছো? কয় না, আমি দেখি নাই, মানুষের কাছে শুনছি। কয় না, তোমার সাক্ষীও হবে না, বাতিল। আরেকজন আসছে, তুমি দেখছো? বিচারক জিজ্ঞেস করতেছে, আমি ওখানে সরাসরি ছিলাম, দেখছি, শুনছি, একেবারে হাজির হাজির এবং নাজির। কয় ঠিক আছে, তোমার সাক্ষী গ্রহণযোগ্য। কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। তো রাসূল যদি না দেখেন, রাসূল যদি হাজির না থাকেন, তো সাক্ষী দিবেন কেমনে? তাহলে আল্লাহর আদালত আর কলকাতার আদালত এক বানাই ফেলছে। কলকাতা হাইকোর্টের আল্লাহর হাইকোর্ট বানাই ফেলছে। কোথায় আল্লাহ রাব্বুল আলামিন আর কোথা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদালত, এখানে তো সাক্ষীর দরকার নেই। আল্লাহ পাক স্বয়ং দেখছেন আমরা যে গুনাহ করছি, অপরাধ করছি, সরাসরি দেখছেন। আল্লাহর ফেরেশতারা লিখে রাখছেন, এটা আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন, সব ডকুমেন্ট আছে। তাইলে এখানে শিরিকটা করতেছে কি দিয়ে? যে আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করতেছে। তাহলে মনে রাখতে হবে 2 নম্বর পয়েন্ট, আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করা। যুগে যুগে যতজন শিরিক করছে, মাহবুদ কমাইলে তো সমস্যা বেড়ে যাবে। যে ধরেন 64 জেলায় 64 জন ডিসি আছে, এসপি আছে, বলা হলো যে কোনো ডিসি এসপি দরকার নেই, সব প্রধান উপদেষ্টা একা করবো। তো তাহলে আমরা মানুষ মনে করবো যে এটা কেমনে সম্ভব? এতজন থাকি নিরাপত্তা পাইতেছি না, তো সব যদি একজনেই করে তো কেমনে হবে? তো এরাও আল্লাহকে এরকম মনে করে। তারা এই জন্য ভাগ করছে, কয় 7 মহাদেশে 7 জন কি আছে, গাউস আছে, গাউস। আল্লাহ নাকি প্রশাসন পরিচালনা করার জন্য 7 মহাদেশে 7 জন গাউস রাখছে। এক গাউসের আন্ডারে 14 জন করে কুতুব আছে। বাংলাদেশের এক কুতুব ছিল পটিয়ায়, কি করতো, আপনার আফ্রিকার জঙ্গলে মিটিং করি
আবার ফজরের আগে চলে আসতো রাতে রাতে। একবার খাদা আটকা পড়ে গেছে আফ্রিকা জঙ্গল, আসতে পারে না। তারপরে আপনার এত বড় বড় বুজুর্গরা বাংলাদেশে ছিল, তারা আপনার এই বাংলাদেশে থাকেই ফজরের জামাত হারামে পড়তো। তো ফজরের জামাত পড়লে বাকি 4 ওয়াক্ত পড়তো না কেন? আমার আপনার যদি সুযোগ থাকে হারামে নামাজ পড়ার, তো হানজালা মসজিদে পড়বেন না কি? 5 ওয়াক্ত সুযোগ থাকলে 5 ওয়াক্তই পড়বো, ওখানে যাই। তাহলে এই দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা যেটা বলছি সেটা হলো কি, আল্লাহকে মাখলুকের উপরে কি করা। 3 নম্বর পয়েন্ট যেটা মিল, সেটা হলো আপনার ইহতিজাজ বিল কদর, মানে তাকদিরের দোহাই দেওয়া। মানে যত শিরিক করে, যত বেদাত করে, যা বলবেন লাউ শা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না। অর্থাৎ আল্লাহর উপরে দোষটা চাপাই দেওয়া, এইটা আল্লাহর ইচ্ছা। দেখবেন শিরিককারীদেরকে আপনি বুঝাইবেন, কয় আল্লাহ চাইলে আমার এটা থেকে বিরত রাখতে পারতো না, আল্লাহ আমার দিয়ে এটা করাইতেছেন। তার অর্থ হলো আল্লাহ শিরিক করাইতেছে। এই সকল শিরিককারীরা দেখবেন এই কথা বলবে, আল্লাহর উপরে ছেড়ে দিবে, যে এই তাকদীরকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। 4 নম্বর পয়েন্ট, এই শিরিকের যেই পয়েন্টগুলো, সেখানে 4 নম্বর হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাত। সুতরাং আমরা তো কালেমা পড়ে ফেলছি, তাহলে জান্নাত অবধারিত, শিরিক করলে অসুবিধা কি? কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। সুতরাং কোনো আকীদা তাকিদার দরকার নাই, এগুলো ফেক। আমরা সব মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সব মুসলমান না, তো শিরিক করলে অসুবিধা কি? এটা যুগে যুগে সমস্ত মুশরিকদের এই পয়েন্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তারা বলে না আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আমরা তো আওলাদে রাসূল। আবু জাহেল, আবু লাহাবরা বলছেন আমরা তো আওলাদে রাসূল, আমরা নবীর বংশ, আমরা তো মুসলিম আছি, আমরা আবার কিসের তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, কিসের দাওয়াত গ্রহণ করব? আমরা কাফের হইলে মুশরিক হইলে না এক কথা, আমরা তো কালেমা আগেই পড়ে রেখেছি। তাহলে এই ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি প্রশ্ন করলো, আচ্ছা বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি না? ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে চাবির মধ্যে দাঁত থাকা লাগবে। কারণ একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, একটার মধ্যে একটা ঢুকে সারাদিন ঘুরাও কাজ হবে না, যতক্ষণ ওই তালার দাঁতের সাথে চাবির দাঁতের না মিলবে। অর্থাৎ তালা চাবির কারিশমাটা তো হইল দাঁতের মধ্যে। এখন তুমি এমন একটা চাবি নিয়ে গেছো যে চাবির মধ্যে দাঁতে নাই, অথবা দাঁত আছে কিন্তু সেই দাঁত জান্নাতের যে তালা, ওই তালার দাঁতের সাথে মিল নেই, তাহলে তুমি যত ঘুরাইবা জান্নাতের তালা খোলার সম্ভাবনা নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা এমন লা ইলাহা ইল্লাল্লাহ হতে হবে যেটা দাঁতওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দাঁত জান্নাতের ওই তালার মধ্যে আল্লাহ পাক যেই দাঁত লাগাইছেন ওই দাঁতের সাথে মিলতে হবে। তাহলে বোঝা গেল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, শিরিক করলেও জান্নাত, এই দাবিটা মিথ্যা। কয়টা পয়েন্ট গেল? 4টা। 5 নম্বর হলো যুগে যুগে শিরিককারীদের একটা বড় হাতিয়ার শাফাআত, সুপারিশ। সুপারিশের বিভ্রান্তিতে একেবারে যুগে যুগে নূহ আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত যত শিরিককারী ছিল সবার কমন একটা জিনিস শাফাআত। তো ভাই আপনি এখানে যান কেন, মান্নত করেন কেন? আমি একদিন এই ইয়াতে গেলাম, এই যে চাঁদপুর শাহরাস্তি, তো ওই এলাকার মানুষগুলো নিজে খাইতে পারে না, অভাব অনটন আছে, তাও সে মান্নত করে রাখছে গরু একটা কালিয়াপুরীর দরবারে দিবেই, যেভাবে হোক অভাব অনটন যাই থাক, কিন্তু গরু একটা কালিয়াপুরীর দরবারে দেওয়া লাগবেই। তো কেন লাগবে? তার বিশ্বাস কালিয়াপুরী কিন্তু জান্নাতে যাইলে আমারে ছাড়া কিন্তু যাবে না। কালিয়াপুরের সাথে গরু দিলে, ছাগল দিলে, তাল্লুক রাখলে, মুরিদ হইলে, বায়াত হইলে সুপারিশটা তো করবেই। কারণ হলো আপনার
কেউ হয়তো কিয়ামতের ময়দানে বাস ভাড়া করে রাখবে, কোনো পীর সাহেবের বাস থাকবে, কারো ট্রেন থাকবে, কারো লঞ্চ থাকবে, কারো জাহাজ থাকবে, এক একজনের এক একটা থাকবে। তা এখন আমি কোনো জায়গার টিকিট নিলাম না, তাহলে আমি কোন বাসে উঠবো কিয়ামতের ময়দানে? এটা শিরিককারীদের একেবারে যুগে যুগে একই পয়েন্ট, যে এক জায়গার না এক জায়গার টিকিটটা আপনার নেওয়া লাগবেই। হয় ট্রেনেরটা নেন, বা বাসেরটা নেন, বা জাহাজেরটা দেন, বা লঞ্চেরটা নেন, একটা তো থাকতে হবে। না হয় কি আমাদের ময়দানে আপনি জান্নাতে যাবেন কেমনে? সুপারিশ করবে কে? কোরআনে কারিমে সূরা জুমারের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক এই যুগে যুগে শিরিককারীদের কথাটা আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা বলতো যে আমাদেরকে এই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, মুকাররাবিন বানাই দিবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। তাহলে কয়টা পয়েন্ট গেল? 5টা। 6 নম্বর পয়েন্ট, এরা বলতো ইন্নাল আউলিয়া ওয়াস সালিহিন লাহুম মাকানাতুন ইনদাল্লাহ। বলতো যে এই সমস্ত ওলিয়া উলিয়াদের আল্লাহর দরবারে একটা বিশেষ মাকান আছে, স্থান আছে। সুতরাং উনি না পাইলেও উনি আল্লাহ থেকে আদায় করে দিতে পারবেন। কিছু জিনিস আছে উনি সরাসরি দিয়ে দিতে পারবে, ছোটখাটো গুলা, আর বড়গুলা উনি না দিতে পারলেও আল্লাহ থেকে আদায় করে দিবে। আল্লাহরে বললে আল্লাহ দিয়ে দিবে, কারণ সে আল্লাহর আকারে কাছাকাছির মানুষ। মাকানাতুন ইনদাল্লাহ, আল্লাহর ওলি এদের একটা মাকান আছে। এই জন্য মাকান অনুযায়ী এরা ভাগ করে যে উনি আবদাল, উনি আওতাদ, উনি কুতুব, উনি গাউস, মানে একটা স্তরে আছে, যে কোনো কমিটির একটা সদস্যের মধ্যে আছে, হয় জেলা লেভেলে আছে, বা উপজেলা লেভেলে আছে, বা ইউনিয়ন লেভেলে আছে। আল্লাহর কমিটির এক জায়গার না এক জায়গার উনি সদস্য আছে। তাহলে সুতরাং ওনার একটা ক্ষমতা, ওনার একটা প্রভাব। আর হইল কি, মারা যাওয়ার পরে এদের প্রভাব জীবিত অবস্থার চেয়ে বেড়ে যায়। শিরিককারীদের বড় বিশ্বাস, জীবিত অবস্থার চাইতে মারা গেলে পাওয়ার বাড়ে। আমরা জানি জিন্দা মানুষের শক্তি থাকে, কিন্তু আপনার শিরিককারীদের কথা যে না, জিন্দা মানুষের চেয়ে মরা মানুষের পাওয়ার বেশি। আপনার এখানে ঢাকার মধ্যেই একটা দরবার আছে। তো পীর সাহেবের কাছে কেউ গেলে, পীর সাহেবের কাছে যেই কিছু নিয়ে যাবেন, তো টাকাটা পীর সাহেব রাখবে, কিন্তু দেখাই দিবে কবর। মানে আপনি মুসাফা করবেন, যে মুসাফা করে করে আমি দাঁড়ে দাঁড়িয়ে দেখছি, ওনার পাশে দাঁড়িয়ে দেখছি। তো মানুষ আসে বলতেছে যে হুজুর আমার এই সমস্যা। বাবারে আমার কিছু করার নাই, ওই যে জমানার কুতুব কবরে আছে, ওখানে যাই দরখাস্তটা দিয়ে আসো। দরখাস্ত সব ওই জায়গায়, তো দরখাস্ত ওই জায়গায় হইলে টাকাও তো ওই জায়গায়, টাকা আমার কাছে, কিন্তু দরখাস্ত ওখানে কবরের মধ্যে। তা এখন উনিও বলতেছে আল্লাহর ওলি, উনিও আল্লাহর ওলি, তো ওনার চেয়ে ওনার পাওয়ার বেশি কেন? মারা গেছে। তো মারা গেলে পাওয়ার কেমনে বাড়ে, এটার আবার অনেক লম্বা আলোচনা। সংক্ষিপ্ত কথা, 10টা লতিফা আছে মানুষের বডির মধ্যে, তারা 10টা লতিফার আবিষ্কার করছে। তো 10 নম্বর লতিফা যেটা, সেটা হলো নফস। নফস মানে খাঁচা, এই মাথা থেকে পা পর্যন্ত এটা একটা খাঁচা, এটাকে বলা হয় নফস। এই জন্য খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এরকম গান আছে না? ওরা গানও শুনে না, মানে আলহামদুলিল্লাহ, না শুনলে ভালো। তবে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে তো এমনি শোনা যায়, শুনতে না চাইলেও আপনি এগুলো কানে আসে। আগে আমরা কুষ্টিয়া যাইতাম ইউনিভার্সিটিতে বাসে, এই বাসে উঠলেই লাগাই দিত খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এই যে খাঁচা, এই খাঁচার ভিতরে 9টা লতিফা আটকানো। তো একটা পাখিকে যদি খাঁচার ভিতরে আটকায় রাখেন, এটা পাওয়ার থাকে? থাকে না। হাতিকে যদি আপনি আটকায় রাখেন, হাতির পাওয়ার আছে। যখন বনের মধ্যে জঙ্গলের মধ্যে ছেড়ে দিবেন, এবার বোঝা যাবে তার পাওয়ার। তো এই যখন মানুষ মারা যায়, তখন খাঁচাটা ভাঙ্গি যায়, তখন ওই লতিফাগুলো আবার আকাশে বাতাসে উঠতে থাকে, এটা পাওয়ার বেড়ে যায়।
এই জন্যই মারা যাওয়ার পরে পাওয়ার বাড়ে। এই জন্য দেখবেন জীবিত হুজুরের নামে মান্নত করে না, মান্নত সব করে মরা জনের নামে। জীবিতটার খাদেমের চাইতে মরাটার খাদেমের গুরুত্ব বেশি। দেখেন বাংলাদেশে মরা মানুষের খাদেম আছে সব জায়গায়, পরিচয় দেয় আমি অমুক মাজারের খাদেম। তো হুজুরের কি খেদমত করে? হুজুর তো মরেই গেছে, হুজুরের কি হুজুর পানি আনি দে, হুজুরের মশারি টাকাই দে, কি খেদমত করে? বোঝা যায় ওই মরা মানুষের পাওয়ার বেশি, মরা মানুষের বাণিজ্যিক সুবিধা বেশি। তাহলে এই পয়েন্ট সাদৃশ্যপূর্ণ পয়েন্ট যে আল্লাহর ওলিদের, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহর কাছে একটা গুরুত্বপূর্ণ কি আছে? মাকান আছে। কয়টা পয়েন্ট গেছে? 6টা। 7 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা আমরা সবাই জানি। উসিলার দোহাই একেবারে নূহ আলাইহিস সালামের যুগের থেকে শুরু করে এই পর্যন্ত যত শিরিককারী ছিল জমিনে, সবাই বলতো বাইরে উসিলা ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। আমি ব্রাহ্মণবাড়িয়া গেছে, আমার কয় এক মুরব্বী উঠি কয়, আপনি যে মাহফিলে আইছেন আপনি তো একজন উসিলা ধরিয়ে আইছেন, আপনারা একজনের দাওয়াত দিয়েছে এই মাহফিলে, কারো উসিলা বাদে আপনি এখানে আসতে পারছেন? এই মাহফিলে যে ওয়াজ করতে আসছেন সেটা তো আপনারা একজনের উসিলা হয়ে আসছেন, আর আপনি আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহরে পাই যাবেন, উসিলা বাদে পাই যাবেন, এটা কেমনে কইলেন? মুরব্বী খেপা আমার উপরে। তাহলে বোঝা গেল যুগে যুগে যত শিরিককারী সবার একটা কমন পয়েন্ট ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা জানে না, এটার মানে অর্থ জানে না বা এটা বুঝে না, এরকম শিরিককারী জমিনের কোথাও খুঁজে পাবেন না। আমি একদিন ইয়াতে উঠছি, আপনার ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে নবুয়ত প্রাপ্তি, জাবালে নূর, অনেক কষ্ট করে জাবালে নূরে উঠছি। তো ওঠার পরে দেখি কিছু পাকিস্তানি ওখানে শিরিক করতেছে। ওখানে আবার শিরিকের এক মার্কাজ, মানে ওখানে পুলিশও নাই, কেউ নাই, পাকিস্তানিরা ওদের ইচ্ছা মতো শিরিক করতেছে ওই পাহাড় জুড়ে। তা আচ্ছা, আমি যখন বললাম শিরিকের ব্যাপারে কিছু কথা, তখন বলতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি কইছে এই শিরিক পাকিস্তানেও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইন্ডিয়াও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাংলাদেশেও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যেখানে যাবেন পৃথিবীর শিরিককারীদের একটাই দলিল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই পয়েন্টে তারা একমত। তাহলে কয়টা গেল? 7টা। আমরা আর বেশি বলবো না, সর্বশেষ আর 2টা বলবো। সর্বশেষ যেটা 8 নম্বর যেটা, সেটা হলো হেকায়াত ও মানামাত। এই পয়েন্টে শিরিককারীদের একমত। হেকায়াত ও মানামাত মানে শিরিককারীদের একটা বড় দলিল কারগুজারি। কারগুজারি নাম শুনছেন? কারগুজারি মানে বসে বসে মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প করবেন, এটার নাম কারগুজারি। কারগুজারির অনেক উদাহরণ আছে আমার কাছে, শত শত। একজন করতেছে, বাইরে আমরা একদিন এক জায়গায় গেছি, তো অনেকদিন ধরেই দাওয়াতের মেহনত করতে 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 মানে সবাই সব জায়গায় খালি গোশত খাইতেছি, এটা খাইতেছি, মাছ খাইতে মনে চাইতেছে। তো ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গেছি, তখন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ দেখি লাফ মারে মাছ রাস্তার উপরে উঠে গেছে। এটার নাম কারগুজারি। মানে আমরা মনে মনে চাইছিলাম আর মাছ চলে এসছে। এরকম এগুলা হলো হেকায়াত। তারপরে আপনার রেফাই, তিনি মদিনা যাইতে চাইতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করতেছেন, তারপরেও শুনে নাই, চলে গেছে। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের থেকে হাতটা বাইর করে দিচ্ছে, এমন ভাবে হাত ধরছে আর ছাড়ে না। এই ঘটনা শুনেন নাই? এগুলার নাম হেকায়াত। তারপরে আপনার এরকম অসংখ্য কাহিনী, অসংখ্য ঘটনা। এটা শিরিককারীদের বড় দলিল। আপনি কি চিনেন উনি কত বড় কাশফওয়ালা আল্লাহর ওলি ছিল জানেন? ওনার জন্য আল্লাহ রাসূল হাত বাইর করে দিচ্ছে কবরের থেকে। তারপরে দেখেন আল্লাহ রাসূল রাত্রে আসি স্বপ্নে দেখায় লাঠি দিয়ে দাগ দিয়ে গেছে, সকালে লাঠি সহ পাওয়া গেছে। এই ঘটনা শুনেন নাই? এগুলার নাম হেকায়াত ও মানামাত, স্বপ্ন আর এই সকল ঘটনা। এটা শিরিককারীদের বড় দলিল। এই নূহ আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত বড় বড় দলিল, যা দলিল বলবেন এই দেখবেন যে বিভিন্ন রকমের এরকম ঘটনা। আমাদের এলাকায় আমার আব্বারা বলতেন, কয় এখানে এক অলিয়া ছিল, এই অলি রাত্রে বলে বাঘের পিঠে চড়ে হাঁটতো গ্রামে গ্রামে। আমি আব্বা আপনি দেখছেন?
না আমি তো দেখি নাই। কে দেখছে? বাঘের পিঠে চড়িয়েছে রাত্রে হাটে গ্রামে গ্রামে, কয় অমুকে দেখছে অমুকে দেখছে, যে যে দেখছে হে কিন্তু দুনিয়াতে নাই, এর কাছে চাইছে আপনি জিজ্ঞেস করবেন, এই ডকুমেন্ট নাই। মানে মিথ্যা কথা এগুলো সব, মানে মুখে মুখে বলে বেড়াইতেছে যে উনি কত বড় আল্লাহর ওলি ছিল জানো, উনি রাত্রে এই বাঘে চড়ি চড়ি গ্রামে গ্রামে হাঁটতো, অমুকে দেখছে অমুকের সাথে দেখা হয়েছে অমুকের সাথে দেখা হয়েছে। আসলে মিথ্যা কথা। হে মারা যাওয়ার পরে বাঘে চড়ি চড়ি হাঁটবো কেন? এইগুলা হচ্ছে শিরিককারীদের হেকায়াত ওয়া মানামাত। কয়টা গেল? 8টা। 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হলো যে কবরের কারামতি, কবরের কারামতি এটা শিরিককারীদের একটা দলিল। কয় এখানে কবর দেওয়ার পরে কবরের থেকে আতরের বাইরেছে, আতরের গ্রান বাইরেছে, তারপরে এই কবরের পাশে দিয়ে যাওয়ার সময় অমুকের এই ঘটনা ঘটছে, এই কবরের পাশে দিয়ে যাওয়ার সময় অমুকের এই ঘটনা, কবর কেন্দ্রিক। এই জন্য আপনার তালবিস ও ইবলিস, একটা জগৎ বিখ্যাত কিতাব তালবিস ও ইবলিস, ইবনুল জাওজি রাহমাহুল্লাহ। সেই ইবনুল জাওজি কত শত শত বছর আগে, সে ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তালবিস ও ইবলিস কিতাব লিখছেন, ইবলিসের প্রতারণা। তো তিনি সেখানে লিখছেন ইবলিসের বড় একটা প্রতারণা কবর কেন্দ্রিক, কবরস্থান কেন্দ্রিক। ইবলিস কি করে? বাঙ্গা কবরে ঢুকেই বসে থাকে, কবরস্থানে বসে থাকে। তো একটা লোক ধরেন রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে কবরস্থানের পাশ দিয়ে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি কেমন আছেন? এই লোক চারিদিকে তাকে দেখছে, কিরে কে সালাম দিল, কে কথা কইল, একটা মানুষও দেখে নাই, তার সামনে পিছনে কোনো দিকে কি নেই, মানুষ নেই। কয় আল্লাহু আকবার, আমার বেলায়েত কারামতি বুজুর্গি তো অনেক উপরে চলে গেছে, কবরের থেকে মরা মানুষ আমার সালাম দিতেছে, আবার বলতেছে কেমন আছেন, খবর নিতেছে, আবার আল্লাহর ওলি কইছে। তাহলে বোঝা যায় মরা মানুষও আমার চিনি গেছে আমি যে আল্লাহর ওলি। শয়তান এই দিন এতটুকু পর্যন্ত থামিয়ে দিয়েছে। আরেকদিন এরকম এক রাস্তা দিয়ে যেতেছে, আশেপাশে কোনো মানুষ নাই, কারণ মাঠের মাঝখান দিয়ে এক রাস্তা দিয়ে হাঁটি যেতেছে, হঠাৎ করে ইবলিস সালাম দিছে। সালাম দিয়ে বলে আপনাকে এই এলাকার এই জামানার কুতুব বানাই দিলাম। এখন চারিদিকে তাকায় দেখে কিরে কেউ তো নাই। কয় মাশাআল্লাহ, বুজুর্গি এমন পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ চলে এসেছে। গায়েবী আওয়াজে আল্লাহ বলে দিছে কি যে আমাকে আল্লাহ এই এলাকার কি বানাই দিছেন? কুতুব বানাই দিছে। তা কানে কানে একটা যাই বলছে, কয় শুনো এই কথা কিন্তু জীবনে কারোরে বলা যাবে না, যে আমার এরকম গায়েবী আওয়াজ আসছে, আল্লাহ বলে দিছে আমার এই এলাকার কুতুব বানাইছে। এই মানে প্রচার প্রসারের একটা মারাত্মক মাধ্যম হলো এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। যদি আপনি চান যে আপনার কথাটা দ্রুত প্রসারিত হোক, তো কথাটার আগে দিয়ে বলে দিবেন যে ভাই খবরদার, কিন্তু কথা এটা জীবনে কারোরে বলা যাবে না, খালি এটা বলে দিবেন। দেখবেন যে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়াই গেছে যদি এটা বলা যায় যে কাউকে বলা যাবে। তো উনি কি করে বলে দেয় খবরদার, আমি কিন্তু যে গায়েবী আওয়াজ পাইছি এটা কিন্তু কাউকে বলা যাবে না। তো এই যে সে নিজেকে আবার আল্লাহর ওলি ভাবতেছে, শয়তান তাকে মারাত্মক তালবিসের মধ্যে, ধোঁকার মধ্যে ফেলেছে। এইরকম শত শত ঘটনা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিস ও ইবলিসের মধ্যে উল্লেখ করছেন। যে কবর কেন্দ্রিক, কবরস্থান কেন্দ্রিক মানুষকে কিভাবে শয়তান ধোঁকায় নিপতিত করে। এরকম শিরিকের একটা বড় মাধ্যম দেখবেন, যদি শোনা যায় এই কবরের থেকে মারা যাওয়ার পরে আতরের গ্রান বাইরেছে। মাঝে মাঝে সিলেটে কোন কবরের থেকে নাকি বাইর হয়, আতরের গ্রান বাইরে, শুনেন নাই? এরকম আরো কবরের থেকে বিভিন্ন কিছু বাহির হয়। এই কবর কেন্দ্রিক শয়তানের তালবিস, এগুলা হলো শিরকের মানে মূল পয়েন্ট, যেটা একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে হাজার হাজার বছর ধরে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত রকমের শিরিক থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদ বুঝার, শিরিক মুক্ত ঈমান ও আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।